আজকে মিরপুর যাওয়ার কথা, মিরপুর যাচ্ছি। মিরপুর বিআরটিতে আমার বায়োমেট্রিকের কাজ আছে, মানে আমার রেজিস্ট্রেশন পেপারের ওইটা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে স্মার্ট কার্ডের জন্য। এর জন্য মিরপুর যাচ্ছি। যাওয়ার কথা ছিল সকালে। এরা এরকম কেন করে ভাই? যাওয়ার কথা ছিল সকালে, বাট যাচ্ছি এই টাইমে। এখন আসছি আমার বাম্পারটা খুলতে, কালকে অ্যাক্সিডেন্ট করছি, বাম্পারটা খুলতে হবে। রওনা দিলাম, আর একটা ভুল করলাম। মিরপুর আমি মধুবাগ ব্রিজ দিয়ে ঢুকবো, অথচ আমি ঢুকে গেছি এদিক দিয়ে। যেদিন এদিক দিয়ে প্রয়োজন সেদিন যাই মধুবাগ ব্রিজ দিয়ে, যেদিন মধুবাগ ব্রিজে প্রয়োজন ওদিক দিয়ে যাওয়া সেদিন যাই এদিক দিয়ে। আসলে কি বলবো, মানে ইদানিং অনেক কিছুই ভুলে যাই, মনে থাকে না। আর হচ্ছে জানি না যে কাজ করাতে পারবো কিনা, মনে হয় না। এখন দেখি, যাওয়া যাক। মূলত আজকে খুব আর্লি মর্নিং বেরোর কথা ছিল, যাই হোক উঠতে পারি না। আসলে কালকে রাত্রে এতই মাথা ব্যথা ছিল, আমি ঘুমাতেই পারিনি। এর জন্য আসলে উঠতেই পারি নাই সকালে ঘুম থেকে। ইন্ডিকেটর নাই, সে বামে যাচ্ছে, তা আবার এত রানিং এ ইন্ডিকেটর নেই, কিছু নেই। তো সকালে উঠতে পারলাম না। আমি মনে হয় না, আমার মনে হচ্ছে যে আমি কাজ করাতে পারবো না। মানে ফিঙ্গার দেওয়ারই তো কথা, মনে হয় না ফিঙ্গার দিতে পারবো। কারণ ওইখানে এখন ভিড় হবে, ভালোই ভিড় হবে। এখন গেলে আবার একটু পরে বলবো লাঞ্চের টাইম, তো গেলে মনে হয় না কাজ করাতে পারবো। তারপরে দেখি, যাওয়া যাক। কালকে আসলে শুকনো, মানে কাদা শুকিয়ে গেছে, সেই কাদার উপরে আমি বুঝিও না যে এতটা গভীর কাদা। আসলে অনেক কাদা ছিল, আমি ভাবছি যে থাকে না যে বসুন্ধরার ভিতরে তো আর এত কাদা মাটি এত আসবে কোথায়। তা আমি ভাবছি যে নর্মাল কাদা, হয়তো রাস্তার উপরে কিছু থাকে না কাদা, তা আমি ভাবছি ওই কাদা। তো আমি ওইখানে রানিং এ সাইড করতে গেছি, আমার ফোন আসতেছিল, এর মধ্যেই স্লিপ কেটে পড়ে যেয়ে বাম্পারটা ভেঙে গেছে। একটু ঝুলেছিল, তো এটা কোন রকম বাইরে এখন সোজা করলাম। কেটে লাগতেছিল, ভারী খাচ্ছিল, এর জন্য কোন রকম আর কি একটু সোজা করলাম। দেখি আজকে বিকেলে যদি এটা ঝালাই টালাই দিয়ে ঠিক করতে পারি তো পারবো, না হলে বাম্পারটা চেঞ্জ করতে হবে। এই আর কিছু না। আর হচ্ছে বাম্পার চেঞ্জ করাটাও প্যারা না, প্যারা হচ্ছে বাম্পারটা পাল্টালে বাম্পারটা আবার কিনতে যেতে হবে সেই মিরপুর। বংশাল থেকে আর কিনবো না, ওরা আসলে 2 নম্বর। বংশাল থেকেই বাম্পারটা আমার কেনা। আর কালকে যে আমি খুব স্পিডে পড়ছি, অনেক জোরে পড়ছি, ব্যাপারটা তাও না। কালকে খুবই স্লো ছিল গাড়ি, অনেক স্লো। অনেক স্লো বলতে এত স্লো না, লাইক 20-25 এরকম ছিল। তো ওই টাইমে 20-25ও ছিল না, লাইক 10-12-15, ওই টাইমে গাড়ি স্লো, মানে অলমোস্ট বলাই যায় স্লোই। তো তো তখন গাড়ি পড়ে গেছে। এখন পড়ে যে তো বাম্পারটা বাঁকা হয়ে গেল। যাই হোক, পরে আসলে ওদেরকে বলছিলাম যে
লোহার বাম্পার দিতে। যখন আমি এটা কিনে যখন আমি এটা বাম্পার লাগাতে যাই, তখন ওদেরকে বলছিলাম লোহার বাম্পার দিতে। ওরাও আমাকে বলছে যে লোহারটা, লোহারটা পড়লে বাঁকা হবে না বা ভাঙবে না। বাট ওরা দিছে পাইপের, এজন্য পরে বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে ভেঙে গেছে। লোহার হলে তো এমন হতো না, রাইট? কি অবস্থা! এই একটা জায়গায় সে এমনি গাড়ি রেখে দিছে। সো এই এইটাই আসলে যে বংশালে এখন 2 নম্বর হয়ে গেছে। ওরা ম্যাক্সিমামই 2 নম্বর করে সবকিছু করে। তো এর জন্য আস্তে আস্তে বংশালের উপর থেকে মানুষের ট্রাস্ট উঠে যাচ্ছে। একটা সময় দেখা গেছে যে মানুষ বাইকের অ্যাক্সেসরিজ আর বাইকের কোনো কিছু লাগলে বংশাল ছাড়া কিছু বুঝতো না। এখন হয়ে গেছে যে বংশালে মানুষ যেতে চায় না। এখন মানুষ বংশালে যেতে চায় না। এখন মানুষ বংশালে যেতে নিলে ভয় পায় যে না, ওরা আসলে ওরা যখন দেখছে যে ওদের এগুলো ভালোই চলতেছে, ব্যাপারটা এমন হয়ে গেছে যে ওরা মানে যেন তেন দাম রাখে, ইভেন ওরা মানুষকে ঠকায়। তো বংশাল থেকে আরো অনেক খারাপ ব্যাড এক্সপিরিয়েন্স আছে, ওরা অনেকভাবে ঠকাইছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি আস্তে আস্তে মানুষকেও সাজেস্ট করি যেন তারা বংশাল থেকে কিছু না নেয়। আমার ফ্রেন্ডকেও আমি কালকে বলতেছিলাম যে ভাই বংশাল থেকে নিয়েন না, কারণ ভাই বংশালে তো ওই জায়গাটায় সবার একটা ধারণা ছিল যে ওই জায়গাটা কম রাখে বা কমে পাওয়া যায় বা সবকিছু অ্যাভেলেবেল। ইটস ফাইন, আমি ওটা ভাবি বা আমি ওটা জানি যে বংশালে আসলে কমে সবকিছু পাওয়া যায়। ওরা তুলনামূলক ভাবে বংশালে একটু কমই রাখে এলাকার থেকে, কারণ ওদের হোলসেল হচ্ছে, ওদের এখানে রেগুলার অনেক সেল হচ্ছে, তাই ওরা ওইভাবে ওদের থেকে আবার পাইকারি নিয়ে আসে হলো এই এলাকার যেসব খুচরা দোকান তারা। কিন্তু আমার কথা হচ্ছে যে বংশাল বংশালে ভালো কথা, বংশালে কম রাখে এর জন্য সবাই যায় বা বংশালে সবকিছু অ্যাভেলেবেল। কিন্তু ইদানিং যা হচ্ছে যে পুরাই 2 নম্বর হয়ে যাচ্ছে। সবকিছু ওরা এমন এমন পার্টস দেয় যে বেশি দিন লাস্টিং করে না আসলে। এটার জন্য আমি সাজেস্ট করি যারা বংশাল থেকে নেন বা নেওয়ার ইচ্ছা থাকে তারা একটু ভেবেচিন্তে দেখবেন, কারণ আমিও ভুক্তভোগী। আর হচ্ছে এদিক থেকে আবার মিরপুর ভালো। মিরপুরে যা দেখলাম সেটা হচ্ছে যে ওদের কাছে অ্যাভেলেবেল পার্টস, ইভেন ওরা প্রাইসও কম রাখে। আর মোটামুটি এখন দেখেন সব জায়গায় 2 নম্বরই আছে, কোনো জায়গায় এমন না যে খুব ভালো এই জায়গায় কোনো 2 নম্বরই নাই। ব্যাপারটা এরকম না, আসলে 2 নম্বরই সব জায়গাতেই আছে, বাট কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি, এই আর কি তফাৎ, আর কিছুই না। সো মিরপুরেও যে 2 নম্বরই করে না ব্যাপারটা এরকম না, মিরপুরেও 2 নম্বরই করে, বাট তুলনামূলক ভাবে এমন করে কেন? তুলনামূলক ভাবে বংশাল থেকে একটু কম করে ওরা, কেন ওরা চায় মার্কেটটা ধরতে, বা ওরা চায় বংশালের মতন যেন এরকম হয়। আর হচ্ছে খুবই বড় টেনশন লাগতেছে আমার, যেটা হলো যে অনেক ভিড় পাবো, আর ওরা সিরিয়াল নিবেন, অনেক ভিড় থাকলে আসলে বিয়েটির কাজ করতে গেলে সকাল সকাল যাওয়া লাগে। এখন কি করব, উঠতে পারি নাই আসলে। যদি আজকে মিস দিলে আমি পরবর্তীতে যেতে পারতাম, বাট আজকে যদি মিস দিই পরবর্তীতে আবার কোন একটা কাজ এসে পড়বে বা যাওয়া হবে না, এরকম করতে করতে লেট হয়ে যাবে। লেট হলেও প্রবলেম নাই, বাট আমি চাই যে সময়ের কাজ সময় করা ভালো। আপনার যখন সময় হবে তখন ওই কাজটাই করা ভালো হবে। আপনি যদি কাজটা রেখে দেন, ওয়েট করেন, তাহলে আসলে দেখবেন আপনারই লস।
সো আসলে আজকে অনেক গরম, বৃষ্টিটা আসলে একটু দরকার ছিল। কয়েকদিন একটু ভালোই ঠান্ডা ছিল যে বৃষ্টি ছিল। সো এখন আবার এই রোদ, গরম, উফ! মানে আমার যতটুকু খোলা, মানে আমার পা আর হাত পুড়ে যাচ্ছে। ভাগ্য ভালো উইন্ড ব্রেকারটা নিয়ে আসছিলাম, না হলে তো অবস্থা খুব খারাপ হয়ে যেত এই রোদের তাপে। অলরেডি অনেক খারাপ হচ্ছে, গরমে খুব অস্থির লাগছে, বাট কি করার। সিগন্যালটা ছেড়ে দিল। আসলে এখানে এই যে মিলিটারি মিউজিয়ামটা আছে, এইটাতে আসলে খুবই যাওয়ার ইচ্ছা, বাট সময় বা সুযোগ হয়ে ওঠে না। সো এখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখি রিসেন্ট যাওয়া যায় কি না। সো এখানে আহ, এখানে গেলে ইনশাল্লাহ ব্লগ করব, ইচ্ছা আছে। আর হচ্ছে আবার সেই মিরপুরের, আসলে আমি দুইটা জিনিস পাই মিরপুর আসলে। এক হচ্ছে আহ, মিরপুরে আসলে হয় বৃষ্টি থাকে, হয় অনেক বৃষ্টিতে ভিজি, আর না হয় মিরপুর আসলে অনেক রোদ থাকে, তীব্র রোদ, যা কিনা সহ্য করার মতো না। এটাই হয় আসলে আমার সাথে। এরকম হয়নি যে আহ, মিরপুরে আসছি, খুব সুন্দর একটা ওয়েদার, এখন আসলে যাওয়াটা উচিত হয়নি। আমি ভাবছি যে এটা ছেড়ে দিছে, বাট এটা ছাড়া নেই। এই আমাদের সাথে কিছু বাইকার, আমাদের সাথে বলতে মানে আমাদের লাইনে দাঁড়াইছিলাম আমরা, সো এরা যাওয়াতে আমারও বাধ্য হয়ে যাওয়া লাগছে। বাট আসলে এটা উচিত না, সিগন্যালটা ছাড়ে নাই, বাট আমরা আর একজনকে পারে না উড়ে উড়ে চলে যেতে। ওরে বাবা! আর বেশি কিলো বাকি নাই, আর মাত্র 40 কিলো বাকি, তো এরপরে আমার হয়ে যাবে ব্রেকিং পিরিয়ড ওভার, ব্রেকিং পিরিয়ড আর থাকবে না। সো এরপরে আর কি ইচ্ছা আছে টপ উঠানো, দেখি কত টপ উঠে। এখানে না যদি উঠে তো মাওয়ার রোডে আর হাইওয়েতে, বাট ঢাকা সিটির মধ্যে টপ উঠানোটা আমি মোটেও মনে করি না যে এটা ঠিক হবে ভাই, কারণ এখানে অনেক রিস্ক, আর জীবনকে রিস্কে ফেলা কোনো মানে হয় না ভাই। ও টেসলা কিভাবে চাপায়! আরে টেসলা, এই টেসলাদের জন্য আর কত ভুক্তভোগী হব, এটাই বুঝি না। আর কত ধৈর্য ধরবো এদের জন্য আর কত সাফার করব আমরা। আজকে লুকিং গ্লাসটা মজা পাচ্ছি না আসলে, লুকিং গ্লাসটা টুইনিং করাটা আসলে ঠিক হয়নি। ও ও, যাক, একটু ছায়া আসছে, একটু ভাই একটু এভাবে থাকুক। আসলে পুড়ে যাচ্ছি গরমের রোদে। এই যে সে যেতে পারবে না, যে রোডটা আটকা রেখে দিছে, কি দরকার। যে আরেকজন পারে না মানে বাইকটার সাথে একবারে ঘষায় রাখতে, মানে সে যখন টান দিবে তখনই তার যেন লেগে যায়, এরকম একটা অবস্থা, আবার একসাথে ডুববে। ওই যাবো এদেরকে নিয়ে আসলে, আর পারি না ভাই এই টেসলাদেরকে নিয়ে। দেখা যাক কখন ছাড়ে এই সিগন্যাল, মেবি না এখনো ছাড়েনি, ছাড়লে ভালো হতো। এত বড় রাস্তা, আবার রঙও আসে, অটোগুলো রাখছে কিভাবে? এগুলো আসলে ভাই কে দেখবে? এত বড় রাস্তা মুখের মধ্যে কিভাবে রেখে দিয়েছে জ্যাম করে। আর একটা কথা হচ্ছে, আমার পিছনে এক ভদ্রলোক ছিল, সে আহ, এখানেই আসবে মেবি বা সোজা যাবে, সিগন্যাল ধরছে, সে আমাকে বলতেছে যে বামে যাবো, আমাকে সাইড দেন। তাই আমি বুঝছি যে সে বামে যাবে না, সেই লোকটা হলো ওই লোকটা যেটা নাকি প্রথমে আসার সময় দেখলাম যে রং মারছে,
তো রং মেয়েরা আবার এখানেই ঘুরাইছে। যাই হোক, তো সে বলতেছে যে আমি বামে যাব, কই তাকায় হাঁটে। তো বলতেছে যে আমি বামে যাব, আমার জায়গা দেন। আমি বললাম আপনি বামে যাবেন, এখানে ঢুকেছেন কেন? তো বলতেছে যে আমি বামে যাব, আপনি যেতে পারবেন, আপনিও যান। আমি বললাম আমি তো বামে যাব না, আমি যাব ডানে। তো আমি বুঝছি যে সে সোজা যাবে, সে এমন করতেছে। তো তারপর আমি সাইড দিলাম, সে রং মানে সিগন্যাল না মেনে চলে গেছে। তো গেছে, ভালো কথা, গেছে, ইটস ফাইন, এটা তার ব্যাপার। কাহিনী হলো সে গেছে, যাওয়ার পর এমন ভাবে যেতে নিছে, অ্যাক্সিডেন্ট হইতে নিছে, বাট হয় নাই। যাক, এই তো আমি বলবো যে ভাই এগুলো কইরেন না, এগুলো কইরা এভাবে নিজের জীবনটাকে ঝুঁকির মধ্যে ফালায়েন না। ওরে বাবা রে, এত বড় সিরিয়াল আছে। কাটাটা কোথায়? এখানে কাটা কি সামনে? হ্যাঁ, সামনে কাটা, বাট আজকে আমার খবর হয়ে যাবে, যেই বড় সিরিয়াল দেখলাম। যদি এগুলো গাড়ির সিরিয়াল, এগুলো বাইকের সিরিয়াল না। আসলে এই মিরপুরে কাজ করাতে আসলে কোনো পেপারসের, আসলে সারা দিন, সেই সকালে এসে সারা দিনের সময় নিয়ে হাতে নিয়ে আসা লাগে। এই যে একটা গাড়ি, সে এখানে কেন দাঁড়ায় রাখছে ভাই? কই যাবে সে নিজেও জানে না। আম, দেখি এখান দিয়ে ঢুকে, ওই গেটটা দিয়েই ঢুকবো সামনে, ওইখান দিয়ে তো আটকানো, তো এখান দিয়েই ঢুকতে হলো। বাবা রে, আজকে কি হয় আল্লাহ জানে। মনে হয় না করাতে পারবো, দেখা যাক। ইটস ফাইন ব্রো। ও ওয়াও, রয়্যাল এনফিল্ডের সাথে রাখতে পারলে ভালো হতো। জায়গা ছিল, আর তো জায়গা দেখি না। আল্লাহ, কই রাখবো? জায়গায় তো দেখি না আজকে। এই গাড়িটা একটু চাপালে গাড়িটা রাখতে পারতাম। জায়গায় তো নেই। এই জায়গাটাই রাখি, আর কি করব, আর কিছু করার নেই আসলে, আর জায়গা পাচ্ছি না। ওকে, তো আজকে শেষ করলাম বায়োমেট্রিক এর কাজ। আসলে ওইখানে কম টাইম লাগছে ফিঙ্গার দেওয়ার জন্য, স্মার্ট কার্ডের জন্য। ওইখানে টাইম কম লাগছে, বাট টাইমটা বেশি লাগছে। আমি আবার ওইখানে আমার আর একটা কাজের জন্য গিয়েছিলাম, সো এই জন্য এখানে টাইম লেগে গেছে। অবশেষে দিলাম। আজকে একটু বৃষ্টি বৃষ্টি থাকলে ভালো হতো। যে গরম, একটু থামা লাগবে, থেমে কিছু খাওয়া লাগবে, ইভেন পানি খাওয়া লাগবে, গলা শুকিয়ে গেছে। স্কুল, আদর্শ উচ্চ বিদ্যালয়। এই রুটটা আমি ফলো করি, কারণ আগে যখন একটা সময় আমি মিরপুর আসতাম রেগুলার, তখন এই রুটটা ফলো করতাম।
ওইখান দিয়ে জ্যাম লেগে থাকতো, তাই এইখান দিয়ে যেতাম, এই গলি দিয়ে ঢুকে যেতাম, আর প্যারা লাগতো না। কোথায় যে থামবো, মানে সব জায়গায় রোড, থামবোটা কোথায় আসলে? মানে থামা যাবে না, এখানে গাড়ি আসলে আটকে যাবে, একটা অবস্থা। বাসটা এখানে রেখে দিছে সামনে, এই রোডটা ক্রস করি, দেখি, পানি খাওয়া লাগবে। আর সামনে যে জ্যামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব জ্যাম একটাই কারণ, বাস থামায়া যাত্রী ওঠাচ্ছে। এদের বিরুদ্ধে আর কত বলবো, বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি। যাত্রী নিতে বাধা নাই, যাত্রী নেক, ওটাতে সমস্যা নেই, এদের কাজই এটা, কিন্তু রাস্তার মাঝখানে খাড়ায় কেন? প্রবলেমটা তো এই জায়গায়। আর হচ্ছে এখানে যে পার্কিং গুলো, পার্কিং এর জায়গা না, এখানে পার্কিং রাখে। আজকে এক বড় ভাইয়ের সাথে দেখা হইলো, সে বলতেছে যে আজকে এখানে কেন, তো বললাম আসলে যে বায়োমেট্রিকের জন্য আসছি, আবার এরা রং আইসা কি একটা অবস্থা, পুরো রাস্তাটা এভাবে জ্যাম লাগাই দেয়, এই রং কেন আসে? সবাই জ্যাম ঠেলতে পারবে, এরা পারবে না, এদের আগে যাওয়া লাগবে, আর বাসগুলো তো আছেই। আসলে রোদ, এতই পরিমাণ রোদ, এতই গরম যে খুবই টায়ার্ড লাগতেছে, রোদরে আর ভালো লাগতেছে না, চিন্তা করতেছি কখন যাব বাসায়। যাই হোক, আলহামদুলিল্লাহ কাজটা তো শেষ হলো, বায়োমেট্রিক দিলাম, এখন দেখা যাক। এত গরম যদি রেগুলার পড়তে থাকে তাহলে তো ভাই মানুষ অসুস্থ হয়ে যাবে। আবার ইদানিং একটু ভালোই ওয়েদার ছিল, রাতে ঘুমায়া তারপরে দিনও চলাচল করে ভালোই লাগছে, কিন্তু এভাবে যদি এই এতই গরম থাকে তাহলে মানুষ অসুস্থ হয়ে যাবে। সিরিয়াসলি খুব মন চাচ্ছে একটা লং ট্যুর দেই, বাট এখন সময় হবে না কাজের জন্য। কি একটা অবস্থা, সে মাঝখানে কেন দাঁড়ায় রাখে, মাঝখানে কেন দাঁড়ায় এটাই বুঝি না, আর ধাপ করে হুট করে দাঁড়া করে রাখে। এই যে এভাবেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। কি সমস্যা? কি বলবো এদের জন্য, আসলে আর পারি না। আমার এই এই টেসলাগুলো এরকম করে দেখেই এর আগের ভিডিওতে আছে যে ওরা আমাকে এভাবে চাপাই দিছে যে আমি অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিলাম, আবার সেম কাজই ওরা, ওরা আসলে শুধরাবার না, ওরা কখনো শুধরাবে না, হুট করে ডানে চাপায় দেয়, বামে চাপে, কি একটা অবস্থা, মানে এদের এত তাড়াহুড়া কেন? ক্ষতি তো হয় আমাদের ভাই, এদের তার ক্ষতি হয় না। কালকে একটা ভিডিও দেখলাম, এক
অটো রিক্সাওয়ালা আসে, ওই আরেকজন হর্ন মারতেছে, আমি ঘুরে চলে যাব। একজন অটো রিক্সাওয়ালা সে এক বাইকারকে এমন ভাবে ইউটার্ন দিছে, মানে সে ইউটার্ন দিবে, সে ইউটার্ন দিবে, অথচ সে এমন ভাবে ইউটার্ন নিচ্ছে যে সে পড়ে গেছে, তাই তো দিছে মাইর। এটাই ঠিক আছে, আসলে না মারলে এভাবে ঠিক হবে না। এদেরকে মারলে এটা ঠিক হবে। এদের জ্বালায় আসলেই আর পারতেছি না, অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমরা। আর আজকে যে গরম, আল্লাহ, কোথাও যে থামবো, মানে সিট এমন গরম হয়েছে যে নিচে জ্বলতেছে। এই সামনে এই যে জ্যামটা, এই যে আটকে রাখছে, কি করতেছে, মধ্যে রাইখা যাত্রী উঠায় নামায়। কি একটা অবস্থা। এদের জন্য আর পারি না। এত বড় রাস্তা, এত সুন্দর রাস্তা, আমি বড় বলতে বুঝাচ্ছি মানে ওয়াইড, কত চওড়া রাস্তা, এই রাস্তায় এরকম জ্যাম লেগে থাকে। মানে এই বাসওয়ালারা আসলে কিছু বলার নাই, আর কতই বা বলবো। আসলে খুবই টায়ার্ড লাগতেছে। আসলে ওরে ভাই, এটা কোন জায়গার, ভিতরে তো অনেক সুন্দর। এই জায়গাটায় একদিন রাত্রে দেখলাম যে হিজড়ারা ছিনতাই করতেছে এই জায়গাটায়। এই আর একটা বাস, সে সামনে যায় সুন্দর রেখে দেয় যাত্রীর জন্য মাঝখানে। এই রোডটাতে আসলে ভালো লাগে, মানে এই রোডটাতে আমি আজ পর্যন্ত কখনো জ্যাম পাইনি।
কখনো জ্যাম পাইনি এই রোডটাতে। এই রোডটাতে টানতে ভালোই লাগে। ও আবার রোদ, আসলে রোডটার জন্যই অস্থির লাগে। ভাবছিলাম সারাদিন লাগবে, বাট সারাদিন লাগে নাই, 1-1.5টার মধ্যে কাজ শেষ হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে বাসায় যাচ্ছি। আর হচ্ছে আজকে বিকালে একটু বের হওয়ার কথা, দেখি বের হব বিকালে। আঙ্কেল এগুলো মাইরেন না রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে নাকের ময়লা ছাড়ে উনি। সামনে একটা রোলার কোস্টারের মতন একটা স্পিড ব্রেকার আছে, ওইটা তো মজাই লাগে। এটা আর হাতে ঝিলেটটা, এই দুইটাতে উঠলে ভাই এটা বেশি মজা। এটা হচ্ছে একটু বড়, দ্যাটস ওয়াই ভালো লাগে। আর হাতের ঝিলেটটা হচ্ছে ছোট ছোট, দ্যাটস ওয়াই বেশি ঝাঁকি লাগে, ভালো লাগে না। এটা মজাই লাগে। আসলে মনে হয় যে রোলার কোস্টারে বা যে চান্দের গাড়িগুলো আছে না, বান্দরবনে গেলে পাওয়া যায়, ওগুলোর মতন লাগে। কই দাঁড়ায় আছেন ভাই? এখন ইউটার্ন নিব, রাস্তা বন্ধ কেন ভাই? ইউটার্ন নিলে রাস্তা কেন বন্ধ হবে? ওকে ওকে ওকে, এই জায়গাটা আমার আসলে খুব ডেঞ্জার জোন মনে হয়, তবে এই জায়গাটা এখানে ইউটার্ন নেওয়াটা খুবই রিস্কি, কারণ এখানে যেভাবে গাড়িগুলো যায়, কারণ এখানে স্লো করার কোনো ওয়ে নেই। সামনেও বড় জ্যাম, বাট এই জ্যামটা বেশিক্ষণ রাখে না, সো তাড়াতাড়ি চলে যেতে পারবো। ওকে, তো আমার ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা, আবার দেখা হবে আপনাদের সাথে।